মানুষকে হাওলাত দেওয়া সওয়াবের কাজ। এখন মুশকিল হলো হাওলাত দিলে টাকা পাওয়া যায় না ফেরত বেশিরভাগ ক্ষেত্রে। তো সেজন্য ইসলাম বন্ধকের ব্যবস্থা রেখেছে যে আপনি তার কাছ থেকে যে টাকা হাওলাত দিবেন ওই টাকার বিপরীতে তার এগেইনস্টে আপনি বন্ধক রাখবেন মূল্যবান কিছু। ওই বন্ধকি জমি জিনিসটা এটা সে যদি হাওলাতের টাকা দিতে গড়িমসি করে আপনি বিক্রি করে আপনি আপনার টাকা নিতে পারবেন, বাকিটা তাকে ফেরত দিবেন যদি থাকে। এটা হলো ইসলামের নিয়ম। তারপরও আপনাকে হাওলাত দিতে হবে। হাওলাত এটা সওয়াবের কাজ। কোন কোন হাদিসে আসছে দান করলে মানুষ যে পরিমাণ সওয়াব পায়, অনেক ক্ষেত্রে হাওলাত দিলে ধার দিলে তার চাইতে 18 গুণ বেশি সওয়াব পায়। কেন? দানের চাইতে দান তো একসাথে দিয়ে দিছে, তাহলে এখানে আবার বেশি কিভাবে পাইল? এটা তো আবার ফেরত পাবে। এটার উত্তর হলো এটা হলো তখনকার জন্য প্রযোজ্য। এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি এক জায়গায় একজনকে দান করলেন, তার হয়তো এত বেশি প্রয়োজন নাই, কিন্তু তারপর আপনি দান করলেন। আপনি দান না করলেও তার চলতো, তারপর আপনি দান করলেন, এটাতে যে সওয়াব পাবেন। আরেকটা মানুষ বিপদে পড়ে গেছে ভয়ঙ্কর, তারও বিপদ দূর হওয়ার জন্য হাওলাত নেওয়া ছাড়া হাওলাত না নিতে পারলে এখন সে হারামে লিপ্ত হবে, সুদের কারবারে যাবে বা এরকম বিপদ হবে। ওই টাইমে আপনি তাকে যদি হাওলাত দেন তো সাধারণ সময় দানের চাইতে হাওলাতের সওয়াব বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমরা এই হারামকে না করবো তো ইনশাআল্লাহ, সুদের কারবার ছাড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা বাবারা, এই হারামটা ছেড়ে দেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা না খাইয়ে মেরে ফেলবেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ধরা পৃষ্ঠে এমন কোন প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। অতএব আপনি সুদের কারবার না করলে আল্লাহ আপনাকে না খেয়ে মেরে ফেলবেন না, না খাইয়ে মেরে ফেলবেন না, বরং আপনার উপার্জন হালাল যেটি আছে সেটি আসবেই আসবে। আপনি হালাল চেষ্টা করেন, এই হারামের পথে যাবেন না। সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এর চাইতে ভয়াবহ হারাম আর কিছু নাই ভাইয়েরা বাবারা, আরেকটা নাই। এর চাইতে জঘন্য আর কোনোটা নাই। গোটা কোরআনে আপনি 5 ওয়াক্ত সালাত সম্পর্ক যদি খোলেন তো এত ডিটেইল, এত বিস্তারিত আলোচনা কোরআনে আপনি পাবেন না। আল্লাহ ইঙ্গিতে বলে গেছেন, ব্যাখ্যা হাদিসে আছে। কিন্তু সুদের ভয়াবহতা এত মারাত্মক যে কতগুলো আয়াতের দিকে আমি ইঙ্গিত করেছি, আরো আয়াত আছে, সবগুলো আমি বলিনি। এতগুলো আয়াত আল্লাহ তাআলা এত জায়গায় খুলে খুলে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। একেবারে কোরআনের শেষের দিককার আয়াত, ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। এটা বলার পরেও আল্লাহ তাআলা আবার আমাদেরকে সাবধান করছেন আমরা যেন হারাম উপার্জন না করি, আমরা যেন সুদের কারবার না করি। অর্থাৎ শেষ কথারও শেষ কথা, এত ভয়াবহ। কিন্তু আমরা কয়জনে বুঝি? আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ হারামকে ছেড়ে আসার তৌফিক দান করো। হিম্মত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি হারাম ছেড়ে আসেন আল্লাহ তাআলা আগের গুলো মাফ করবেন। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আগে কেউ সুদের ভয়াবহতা বুঝে নাই, যদি সেটা বোঝার পরে তার রবের পক্ষ থেকে মাউইযা নসিহা এসেছে, সাবধান বানিয়ে এসেছে, সেটা জানার পরে সুদের জঘন্যতা, এটার ভয়াবহতা উপলব্ধি করার পর যদি কেউ ফিরে আসে এবং বিরত থাকে আর সে কাজ না করে, ফালাহু মা সালাফ, আগে যা হয়েছে এই সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব ফিরে আসবো তো ইনশাআল্লাহ, তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হালালে আসার জন্য সেরকম ঈমানি শক্তি দান করুন।